আমার খাজা বাবা, আমার বড় পীর, এদেরকে মাদারজাত ওলি বললে এদের সম্মানকে মনে হয় একটু খাটো করে দেখা হয়। কেন খাটো করে দেখা হয়? এরা কি শুধু মাদারজাত ওলি? এখানেই কি সীমাবদ্ধ? এরা শুধু মাদারজাত ওলি না, এরা রুহের জগৎ থেকেই ওলি। মাতৃগর্ভে আসার অনেক আগে থেকেই এরা ওলি। তার প্রমাণ আছে। আমার খাজা বাবার প্রমাণটা আমি আমার ভাইয়ের কাছ থেকে নেব, আর আমার প্রমাণটা আমি দিয়ে যাই। আমার আল্লাহ তাআলা উনি সৃষ্টি করলেন ইশক, উনি হইলেন আশেক, উনি রূপ দর্শন করলেন মাসুকের, তথা হইতে উনি নূর বর্ষণ করলেন, তাতে হইল নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সেই নূর থেকে সমস্ত কিছু সৃষ্টি। উনি রুহের সম্মিলন করাইলেন, রুহুকে কাতারে কাতারে কাতারাম্বিত করাইলেন, দণ্ডায়মান করাইলেন। একটা হইল নবীদের রুহের কাতার, একটা হইল ওলি আল্লাহদের রুহের কাতার, একটা হইল মুমিন বান্দা বান্দীদের রুহের কাতার, আর একটা হইল নাসারাদের রুহের কাতার। কিন্তু নবী রাসূলের যে রুহের কাতারটা, ওই কাতারের পাশেই ছিল ওলি আল্লাহদের রুহের কাতার। ওই ওলি আল্লাহদের রুহের কাতার থেকে একটা রুহু বারবার নবীদের কাতারে গিয়ে দণ্ডায়মান হয়, আর আমার আল্লাহ বলে, হে রুহু, তোমাকে যেই কাতারে দণ্ডায়মান করা হয়েছে সেই কাতারে দাঁড়াও। বারবার যখন দাঁড়াইল, ওই রূহ ফরিয়াদ করলো, হে বার এলাহি, আমার মাবুদ মাওলা গো, এই কাতারটাই আমার বেশি ভালো লাগে, তাই তো বারবার আমি এই কাতারে এসে দণ্ডায়মান হই। আমার আল্লাহ বললেন, রূহ রে, আমি নিজেও সীমা লঙ্ঘন করি না, আমি সীমা লঙ্ঘনকারীকে পছন্দও করি না। আমি নিজেই ঘোষণা দিয়েছি, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু সালাতু ওয়াস সালাম, উনি হইলেন ফাতেহুল আম্বিয়া, উনি হইলেন শেষ নবী, খাতামান নাবিয়িন। উনার পরে আর কোনো নবী আসবে না, উনি প্রথম নবী এবং উনি শেষ নবী। উনার পরে যদি কোনো নবী আসতো, তাহলে তোমাকে আমি এই নবীর কাতারে দাঁড়াইতে দিতে পারতাম। যেহেতু আর কোনো নবী আসবে না, আমি ঘোষণা দিয়েছি, তাই তোমাকে এই কাতারে আমি দাঁড়াইতে দিতে পারলাম না। রূহ ফরিয়াদ করলো, মাওলা রে, আমার যে এই কাতারটা ভালো লাগে, এর জন্য আমি আপনার দরবারে কি উপহার পাইতে পারি? আমার আল্লাহ বললেন, আমার নবীদের কাতার যেহেতু তোমার ভালো লাগে, নবীদেরকে যেহেতু তুমি মহব্বত করো, তাহলে তুমি আমাকেও মহব্বত করো। তাই আমি আল্লাহ খুশি হইয়া গেলাম, খুশি হইয়া তোমাকে উপহার দিলাম। যদিও তোমাকে নবী আমি নিযুক্ত করতে পারলাম না, করলাম না, তারপরেও তোমাকে একটা শক্তি, একটা পাওয়ার আমি আল্লাহ দিয়ে দিলাম। পৃথিবীতে যত অলি আছে, সমস্ত অলির সর্দার হবে তুমি, তোমার নাম হবে বড় পীর। সমস্ত অলির স্কন্ধে থাকবে তোমার পদ মোবারক।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোয়া যায় না এই সময় যায় কিন্তু একে একে নবী রাসূল পৃথিবীতে আসলেন লা ইলাহা ইল্লা আনতা নুরাই ওয়াহিদিয়াল্লাহ লিনুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন ওয়া খাতামান নবীন শেষ জামানার শেষ নবী হইতে নবুয়তের ধারাটা প্রতিষ্ঠিত হয়ে গেল নবী আর আসবে না যুগে যুগে আসবে কে রিসালাতের ধারা প্রতিষ্ঠা হইল যুগে যুগে আসবে ওলি ওলি আউলিয়া ওলি হইল এক বচন আউলিয়া হইল বহু বচন ওলি আউলিয়া আসবে আমার মাওলা আলী হইতে সিঁড়ি শুরু হয়ে গেল আস্তে 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 একজন ওলি চলে যায় বর্বরতা শুরু হয়ে যায় অন্ধকারে আচ্ছন্ন করে জাহেলিয়াতের যুগ শুরু হয়ে যায় এই জাহেলিয়াতে যখন আচ্ছন্ন করলো 471 হিজরি সালে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানী নূরে ইয়াজদানী রহমতুল্লাহ আলাইহি উনি আবির্ভূত হইলেন শাবান মাস অতিক্রান্ত হয়ে গেল এইবার রমজান চলে আসবে রমজান চলে আসবে মেঘাচ্ছন্ন আকাশ চাঁদ উদিত হইছে কিনা কেউ বুঝতে পারে না জানতে পারে না ওনার বাবার নাম হইল আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাইহা মা ওই যে আবু সালে মুসা জঙ্গি ওই যুগের একজন বুজুর্গ ছিলেন আরে ওনার অনেক ভক্ত মুরিদান ছিল ওনার অনেক আশেকান ছিল ইসলামের যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার আবু সালে মুসা জঙ্গির কাছে আসতো আমার আবু সালে মুসা জঙ্গি কোনো কারণবশত একটু বাইরে ছিলেন বাইরে থাকার কারণে ঈদের চাঁদটা যখন দেখা যায় না তখন মানুষ একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল আগামীকাল রোজা হবে কি না একটা সন্দেহ কেউ সেহরি খাইলো যারা সেহরি খাইলো একটা সন্দেহের মধ্যে আর যারা সেহরি খাইলো না তারা খুব আনন্দিত তারা খুব আনন্দিত আকাশে তো চাঁদ দেখা যায় নাই তাহলে কাল রোজা হবে না না কিন্তু ওই রাত্রিতেই আমার বড় পীর রহমতুল্লাহ আলাইহি মাতৃরেহেম হইতে ভূমিষ্ঠ হইছে যারা সেহরি খাইছে তাদের রোজাটা ঠিকই হইছে আর যারা সেহরি খায় নাই তাদের রোজাটা হয় নাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার আম্মার কাছে যখন লোকজন এসে ভিড় করলো তাহলে আপনি আমাদেরকে একটা সিদ্ধান্ত দেন উনি বললেন আমার পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই যে রাত্রি একটু থাকতে কিছু মধু মুখে দিয়েছিল কিছু দুগ্ধ মুখে দিয়েছিল সেহরি খাওয়ার টাইম যখন শেষ হয়ে গেছে শত চেষ্টা করেও তাকে আমার স্তনের দুগ্ধ খাওয়াইতে পারি নাই কোনো মধুও খাওয়াইতে পারি নাই জাগতিক জগতের কোনো কিছুই তাকে মুখে দিতে পারি নাই আমার মনে হয় তাহলে আজকে থেকেই রোজাটা শুরু হয়ে গেছে তাহলে উনি এত বড় বুজুর্গান আল্লাহর ওলি এখানে আমি ভাইজান যেহেতু খাজা বাবার পরিচয় সম্বন্ধে একটা গান রাখছে আমি বড় পীর বাবা জানের সম্বন্ধে পরিচয় স্বরূপ একটি গান রাখবো তারপরে ভাইয়ের প্রশ্নের জবাব করে আমি আরেকটি গান রেখে বলবো
আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি ও জিলানের জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল হ্যালো জন্ম তোমার জিলানেতে তরিকা হয় কাদেরিয়া আপু সালে মোছা জঙ্গি আপনার হলে পিতা জন্ম তোমার জিলানি তরিকা হয় কাদেরিয়া আপু সালে মোছা জঙ্গি আপনার হলে পিতা জন্ম তোমার জিলানেতেই তরিকা হয় কাদেরিয়া আপু সালে মোছা জঙ্গি আপনার হলেন পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা আপনার হয় জননী ও বয়া আপনার হয় জননী দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের রমজানেরই প্রথম দিনে আমার বড় পীরের জন্ম হয় দিনের বেলায় খান্নাই দুগ্ধ তাইতে পীরের রোজা রমজানেরই প্রথম দিনে যখন পীরের জন্ম হয় দিনের বেলায় খান্নাই দুগ্ধ তাতে পীরের রোজা হয় রমজানেরই প্রথম দিনে আমার বড় পীরের জন্ম হয় দিনের বেলায় খান্নাই দুগ্ধ তাইতে পীরের রোজা হয় মাই জানে না ছেলেরই গুণ ছেলেরই গুণ হয়ে গর্ব ধারণী ও গো হয়ে গর্ব ধারণী তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল ওগো মা জননী কোরআন পড়তেন কোরআন পড়তেন কোরআন পড়তেন কোরআন পড়তেন মা জননী কোরআন পড়তেন গর্ভে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করলেন ওগো মা জননী কোরআন পড়তেন গর্ভে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করলেন তামাম পীরের কাছে বান্ধাই আছে পীরের কাছে বান্ধাই আছে ফেরেশতা সব আসমানি ওগো ফেরেশতা সব আসমানি পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তুমি জিলানের জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের
আমার কি আর সাধ্য আছে, সাধ্য আছে, সাধ্য সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে, গাইব পীরের জীবনী কত মুর্দারের কলবের ভিতর এনে দিলেন রুহানি। আমার কি আর সাধ্য আছে, কত মুক্তার কলবের ভিতর এনেছিলেন রুহানি। আমার কি আর সাধ্য আছে, আমি গাইব পীরের জীবনী কত মুর্দারের কলবের ভিতর এনে দিলেন রুহানি। ওই দিনহীন আলাউদ্দিন মারো ফতের হয় খনি, তিনি মারো ফতের হয় খনি, বীরগ তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তুমি জিলানের জিলানি, বীরগ তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। মহাজনী গানের ছন্দ বন্ধ যাই করিয়া, যেই ভাবেতে প্রশ্ন করে আমি জবাব দিব যাইয়া। আমরা গানের ভাষায় শুনতে পারি, আমার বড় পীরের গ্রামের নাম জিলাননগর হয়। আউদো কি এটা সত্য কথা, হেলাল সরকার বোঝাইবা আমায়। আমরা কি শুনি, আমরা জীবনীতেও পেয়েছি। ওনার জন্ম কোথায়? জিলান নগর। তাই গানের পরিভাষায় বলা হয় আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। এখন এই বিষয়টার উপরে লক্ষ্য কইরা আমরা মনে করি ওনার গ্রামের নামই বুঝি জিলান নগর। কি সমস্যা কি? ওনার গ্রামের নামে বুঝি জিলান নগর, মূলত দাদা তাহা নয়। জিলান শহরের পাদদেশে, জিলান শহরের পাদদেশে যিনি আবির্ভূত হয়েছেন ওই গ্রামটার নাম হইল নাইদ। গ্রামটার নাম কি? নাইদ। যেই গ্রামে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ আবির্ভূত হইছেন। এই গেল তার একটা কথার জবাব। এই কথাটা কেউ জিজ্ঞাসা করে নাই, বলাও হয় নাই। আমি বড় পীর সাহেবের যে কটা জীবনী পড়ছি, এই জীবনীর মধ্যে এই গ্রামটার নাম বাবা পাওয়া যায় নাই। কিন্তু এই বিষয়টা পাইলাম কিসের ভিতরে? কিতাবটার নাম কি? কিতাবটার নাম হইল খাসিয়াতুল কুলুব। খাসিয়াতুল কুলুব, যেই কিতাবের মধ্যে বর্ণনা করা আছে আমার বড় পীর সাহেবের গ্রামের নাম। গ্রামের নামটা হলো নাইদ।
প্রথম থেকে যেইভাবে আক্রমণ শুরু গেল হইয়া, আপনিও আজকে প্রস্তুত থাকেন আমার মিয়া ভাইয়া। হ্যাঁ 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 পাগল, কথা সত্য। আমার কিন্তু মিয়া ভাই, রেডি থাকেন আজকে। হ্যাঁ শুরুটা যেইভাবে করছেন অতর দরকার নাই মিয়া ভাই, এইটাই সত্য। হ্যাঁ, এই সুমন্দিরা কোনদিন সুমন্দি কোয়া যায় নাকি রে? না না হ্যাঁ? না, বাংলা ভাবে কখনোই সম্ভব কবে না, না। কবে। আমাকে মামা এটাই, তাফসীর তাহলে তোকে কি হয়? আমাকে মামা মামা। আমার হলো মিয়া ভাই। আমার দাদা নাকি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সারা বিশ্বে তিনার ভক্ত গেছে রইয়া, কিন্তু আমার বড় পীর সাহেব এইভাবে আরে ফেলে অজুদ নিয়া আমাদের মাঝে নাই রে ভাইয়া। এইভাবে আরে বলে অজুদ নিয়ে আছে নাই, কিন্তু বড় পীর সাহেব কি নাই? বড় পীর সাহেব কি নাই রে বাবা? হ্যাঁ বড় পীর সাহেব অবশ্য অবশ্যই আছে। কোথায় আছে? কিয়ামত পর্যন্ত থাকবে বড় পীর সাহেব খাজা বাবা। কোথায়? তাদের যে অনুগত ভক্ত, ভক্তের হৃদয়ে আসন পেতে আমার খাজা বাবাও আছেন, আমার বড় পীর সাহেবও আছে। বড় পীরের ভক্ত যারা, তারা এই দুনিয়ার পরে প্রতি মাসের 11 তারিখে বাবা একটা 11 শরীফ করে, করে কিনা? করে 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 না? একটু আওয়াজ দেখুন। করে। হ্যাঁ যারা আমার বড় পীর সাহেবের ভক্ত, তারা প্রতি মাসেই বড় পীরের নামে একটা করে 11 শরীফ করে। আমার তো প্রশ্ন এক জায়গায় হয়েছে 20-25টা, আমি যে কয়টা করুম আজকে আপনারে? হ্যাঁ হ্যাঁ আমার খাজা বাবার নামেও কিন্তু 6 শরীফ করে, 11 শরীফও খাজা বাবার নামেও করে। করে কিনা? করে না? করে করে হ্যাঁ, প্রতি কথা বলেন মাসের দাদা। চান ধইরে চান্দে। ওই জায়গা আমি আগেই যাম না, খাতা খুঁতে আগেই উল্টায় লাভ নাই, আগেই যাম না। যে দিয়ে আইছে ভিতরে এই দি প্রথমা শুরু করি সর্বরম না। ওই 11 শরীফের আয়োজন যখন ভক্তবৃন্দ করে, 11টা নাম ওইখানে তারা শ্রদ্ধার সাথে সকলেই স্মরণ করে, পাঠ করে। সৈয়দ মহিউদ্দিন আশরুল্লাহ 1 নম্বর, সৈয়দ মহিউদ্দিন আশরুল্লাহ, শেখ মহিউদ্দিন ফাতরুল্লাহ, দ্বিতীয়তে আউলিয়া মহিউদ্দিন আমাতুল্লাহ, মিসকিন মহিউদ্দিন চতুর্থে নুরুল্লাহ, গাউস মহিউদ্দিন পঞ্চমে কুতুব উল্লাহ, ষষ্ঠমে সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, সপ্তমে খাজা মহিউদ্দিন ফাতরুল্লাহ, অষ্টমে মাকদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, নবমে দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, বাহ 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 বাহ। দশমে বাদশাহ মহিউদ্দিন গাউস উল্লাহ, 11তে ফকির মুহাম্মদ মোসাদুল্লাহ। হয়েছে না? 11টা হ্যাঁ, পাওয়া গেছে তো? গুইনা নেন, গুইনা নেন। আমি যেটা জানুম না এটা হইলো কমো যে ভাই রে বাজান রে আমি জানি রে। হ্যাঁ তাই তো। আর যতক্ষণ পর্যন্ত আমি জানুম ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কইতেই থাকুন থাকুম, হ্যাঁ থাকুন না কিন্তু। আমি কওয়া ছাড়ুম না। হ্যাঁ, এইবার আর একটা প্রশ্ন আমারে করে,
আমি বুঝিবারে পাই এই যে কাদরিয়া তরিকা, কাদরিয়া আসলে কোনো তরিকা না। কাদরিয়া কি তরিকা? তরিকা না, কি দাদা তরিকা? খুব খেয়াল। আপনারা কি বিরক্ত হন বাবা আমার কথায়? হ্যাঁ, কাদরিয়া কিন্তু কোনো তরিকা না। আমাকে তো জিজ্ঞাসা করে এই যে আপনি কোন তরিকায় মুরিদ? হ্যাঁ, কাদরিয়া সিস্টেম। হ্যাঁ, কয় আমি সিস্তিয়ায়, কেউ কয় আমি কাদরিয়ায়, কেউ কয় আমি নকশাবন্দিয়ায়, কেউ কয় আমি মুজাদ্দাদিয়ায়, কেউ কয় আমি ওয়াসিয়ায়। এর একটাও তরিক না। কথা সত্য। এর প্রত্যেকটা হইল খানোয়াদা, এর প্রত্যেকটা খানোয়াদা। এগুলো একটাও তরিক না। তরিক কাহাকে বলা হয়? তরিক হইল শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, ওহে দানিয়া। এই পাঁচটা হইল তরিক, আর এইগুলো হইল খানোয়াদা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, ওনার মুর্শেদ কেবলা হইল হযরত খাজা। এই যে খাজাও কিন্তু কারো বাপের বাটা সম্পদ না, না সম্পদ। হ্যাঁ, খাজা শব্দের কিন্তু একটা আবিধানিক অর্থ আছে। হ্যাঁ আছে, এটা আমার বাগে আজকে নাই, এটা আমি কমু না। হ্যাঁ, প্রয়োজন লাগবে। ওনার পীরের নাম কি? হযরত খাজা আবু সাইদ মাকদুমি রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছ থেকে খেরকা প্রাপ্ত হইছে, খেলাফত প্রাপ্ত হইছে বড় পীর সাহেব। তার নামে একটা খানোয়াদা আছে, যে খানোয়াদাটার নাম প্রকাশ হইছে আমার বড় পীর আব্দুল কাদের থেকে, যার নাম হইল কাদরিয়া। এইটা যেমন সত্য, কিন্তু ইহা প্রকাশিত ছিল না, ছিল, ইহা প্রকাশিত ছিল না। প্রকাশ হইল কখন? প্রকাশ যখন হইল বাবা, আমি বলিবারে চাই, হযরত হাসান বসরির দুইজন খলিফা আমি দলিলেতে পাই। হ্যাঁ হ্যাঁ, হাসান বসরির কজন খলিফা? দুইজন। দুইজন। একজন হইল আব্দুল ওয়াহেদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবারে জানাই। আর একজন হইল হযরত খাজা হাবিব আজমি, আমি দলিলে যা পাই। হ্যাঁ ভাইজান, হ্যাঁ, ওয়াহেদ বিন যায়েদ ওনা হইতে আসছে চিশতিয়ার 5টা ধারা। কয়টা? 5টা। চিশতিয়ার হইল 5টা ধারা। হ্যাঁ। আর হযরত খাজা হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি ওনা হইতে আসছে কাদরিয়ার 9টা ধারা। মিথ্যা না হাসা? হ্যাঁ, তো সত্য কথাটা জোরে কইতে হয়। 9 আর 5 কত হয়? 14। 9 আর 5 হইল 14। তাহলে ইহা প্রকাশ হয়েছে কোথার থেকে? হযরত খাজা হাবিব আজমি হইতে এই কাদরিয়া খানোয়াদা প্রকাশিত হয়েছে। এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল। এই তো তাহার কথা ছিল। আমি আশা করি জবাব হইল এই তো তাহার কথা ছিল। আমি আশা করি জবাব হইল রে, এই তো তাহার কথা ছিল। এবার আমার প্রশ্ন এলো, হাইরে গুণের ভাই, দাঁড়াইয়া একটা কথা বলে আমি শুনিবারে পাই। খেয়াল আসেনি আপনাদের? আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি হাসান ছানজারি সুম্মাই আজমেরি হ্যাঁ, ভারতবর্ষে নাই আসিলে ভাই, আমরা ইসলামের দাবাত কবু পাইতাম না, মুসলমান হইতাম না। কে হই ভাইয়ের কথার মধ্যে পাই। এইটা কি ভাই সত্য কথা? এই যাচ্ছি ভাই, সত্য কথা।
কথা এইটা কি ভাই সত্য কথা ওরে এইটা কি ভাই সত্য কথা প্রকাশ করবেন মূল বারতা এইটা কি ভাই সত্য কথা মূলবার করে এইটা কি ভাই সত্য কথা আমার খাজা বাবা লেখেন আমার খাজা বাবা ভারতবর্ষে আসার আগে ক্যাসেটে তো আমরা অন্যভাবে শুনি বাবা ক্যাসেটে তো সময়ও থাকে না নাকি ক্যাসেটে তো সময় থাকে না আজকে পাইছি যেহেতু ভাবের মহাজন একজন আজকে মনের কথাগুলো ভাব খোলসা করে ঘুম হ্যাঁ হ্যাঁ ক্যাসেট করবার গেলে তো মাত্র 70-72 মিনিট সময় এর মধ্যে দুইজনের গান গাইয়ে প্রশ্ন কইরে প্রশ্নের জবাব করে শেষ করা লাগবো কিন্তু আজকে তোমাকে সময়ের কোনো কমতি নাই না আছে হ্যাঁ সময়ের আজকে আমাদের কমতি নাই আমি জানতে চাই আমার খাজা বাবা ভারতবর্ষে আসার আগেও একটা ব্যক্তি 17 বার এই ভারতবর্ষে আইসা খণ্ড খণ্ড যুদ্ধ করিয়া 17টা জায়গা উনি জয় করিয়া এই 17 জায়গায় ইসলামের দাওয়াত দিয়া কলেমা পড়াইয়া উনি মুসলমান বানাইছিল ওই ব্যক্তিটাকে ওরে হাই বলো পিরাত কুলকানি জিলাদের জিলানি দয়া তোমার গুনে আগুন হয়ে যায় পানি হাই বলো পিরাত কুলকানি জিলাদের জিলানি দয়া তোমার গুনে আগুন হয়ে যায় পানি হাই বলো পিরাত কুলকানি এই গেল একটা কি শুনবেন না আপনারা হ্যাঁ হ্যাঁ এই যে কেবল একটা আপনি 3টে দিছেন আমিও 3টেই দিব আমি বেশি দিব না কমও দিব না হ্যাঁ তাই তো আপনি কমাই আনবেন আমিও কমাই আনব আপনি বাড়াইবেন আমিও বাড়াবো হ্যাঁ কম দেওয়ার অভ্যাস নাই আমাকে 3 নম্বরে গেন্ডা বাড়ান হ্যাঁ ওই যে তালের একটা উপমা দিছে বাবা প্রশ্ন একটা করছি মনে রাখিস তালের একটা উপমা দিছে হ্যাঁ কঠিন কি হ্যাঁ তা দেন ওই যে যশোর এলাকায় গেলে দেখা যায় নাটোর এলাকায় গেলে দেখা যায় এই যে আমাদের ক্ষেতের আইল থাকে না যারে কই আমরা পাথর ওই এলাকায় কিন্তু আতালি পাথর গুলো মোটা মোটা বড় এর ইয়া বড় অটো রিকশা 3টা যাইবো অটো রিক্সা যায় গরুর গাড়ি যায় মোষের গাড়ি যায় ওরা জমিন থেকে ফসল গাড়িতে করে আনে ঠিক না বে ঠিক কথা ঠিক ওই আইলের পাশ দিয়ে তাল গাছ লাগাইনে থাকে তাল গাছ লাগাইনে থাকে তখন আইলের পাশে তাল গাছ পাশেই তো ধানের জমিন ফসলের জমিন তালের দিনে তাল পাকে তালের মৌসুমে তাল পাকে তাল পাইকে পাইকে তো পরে হ্যাঁ এখন পোলাপান হইল ওই তাল কোরআনের জন্য যায় হ্যাঁ তাল টুকানের জন্য যায় 10-11 জন 12 জন মেয়ে ছেলে মিলে যায় যাইয়ে তাল টুকাইতে টুকাইতে ওর খেয়াল থাকে না ওই যে ধানের মধ্যে যাই পড়ছে ফসলের মধ্যে যাই পড়ছে ওরা ওর মধ্যে যাই টুকাইয়া মানে পাড়াই একেবারে মলন দেয় মলন দেয় মলন দেওয়ার পরে এখন গৃহস্থের তো ফসল নষ্ট হয় গৃহস্থ দেখতেছে আমার জমি নষ্ট হয়েছে উনি একদিন রাগান্বিত হইয়া যাইয়া কইতেছে এই যে তাল কোরআনের জন্য আসোস হ্যাঁ আসোস যে হ্যাঁ এই যে ফসল যে ভাঙ্গে নষ্ট করস তাল পাস না হ্যাঁ ফসল নষ্ট করস তাল পাস না অনুরা কইতেছে তাল তো পাই তাল না পাইলি কি আর দৈনিক আসতাম তাল তো পাই আমার খাজা বাবা গান
তুলে পীর নাচে তালে তালে খাজা বাবাই গান তুলে পীর নাচে তালে তালে আরো নাচে আল্লাহর জমিন পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হলো সব খানা বিল্লাহ রাহে কুরবান খাজা বাবা মারহাবা মারহাবা পেয়েছে নবী কুরবান খাজা বাবা মারহাবা মারহাবা পেয়েছে নবী কুরবান পীরের হাতের লাঠি দিয়া জমিনদারে লয় ঠেকাইয়া এক হাত উপরে দিয়া ঠেকাইলো আসমান ওরে পীরের হাতের লাঠি গানতে ডামান না ভাই গাইছে তাই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ জুবিটা গেছে হ্যাঁ তাল পাস না তাল তো ভাই না পাইলে গেরা বড় পীর সাহেব আমার খাজা বাবারে গান গাওয়ার জন্য হুকুম দিলেন আমার খাজা বাবা গান শুরু করলেন এমন ভাবেই গান গাইতেছিলেন আসমান আর জমিন দুইটা এক হইতেছিল গানের সুরে আমার বড় পীর এক হাত উপরে দিয়ে আসমান ঠেকাইলেন হাতের লাঠি দিয়ে জমিন ঠেকাইলেন যাতে দুইটা এক হয়ে না যায় যদি দুইটা এক হয়ে যায় ওই মুহূর্তেই কিয়ামত হয়ে যাইতো আরে বাসায় দিছে হয়তো কিনা হয়তো থাকতো দুনিয়ার কিছু কিচ্ছু থাকতো না থাকতো না ও ভাই আমার খাজা বাবা কোন গানটা গাইলো হ্যাঁ খুব খেয়াল ধরে লাইছে হ্যাঁ আজকে যাই না যাবো আজকে সব। আমরা সারা রাত ভরে গান গাই রাত দিন 24 ঘন্টা গান গাই হ্যাঁ মঞ্চের একটা খুঁটি ভেঙে পড়ে না হ্যাঁ, কথা সত্য লড়েও না আর আমার খাজা বাবা এমন গান গাইলো যেই গানে আসমানের জমিনে এক হইতেছিল এই গানটা কি গান রে ভাই ওরে হাই বড় পীর আব্দুল কাদের হাই বড় পীর আব্দুল কাদের আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হযরত খাজা উসমান হারুনির কাছে গেল ইব্রাহিম কুন্দজি যখন তারে ফল খাওয়াইয়াছিল হারুনিরও কাছে গেল হারুনির কাছে গেল বাবা হারুনিরও কাছে গেল বাবা হারুনির কাছে গেল সামনেতে দাঁড়াইল হারুনিরও কাছে গেল ওরে সামনে তো দাঁড়াইল রে হারুনির কাছে গেল আমার ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি খাজা বাবাকে যখন দেখিলেন তাকাইয়া বলে কিসের জন্য আসছো বাবা তুমি আমারে বলো না খুলিয়া আমার খাজা বাবা কয় আপনার কাছে আমি মুরিদ যাব হইয়া ওসমান হারুনি কয় মুরিদ করতে পারি আমার 3টা প্রশ্নের তুমি জবাব দিবে দিয়ে বাবা বাবা 3টা প্রশ্ন করেছিল তিনটা প্রশ্ন করেছিল 3টা প্রশ্ন করেছিল তিনটা প্রশ্ন করেছিল বাবা 2টা প্রশ্নের জবাব দিল 3টা প্রশ্ন করেছিল তিনটা প্রশ্ন দিল তিনটা প্রশ্ন করেছিল 2টা প্রশ্নের জবাব দিয়ে বলল হুজুর আপনারে জানাই আর একটা প্রশ্নের জবাব আমার জানা নাই এই 3টা প্রশ্ন ওসমান হারুনি খাজা বাবারে কি করলেন 2টা প্রশ্নের জবাব উনি দিলেন আর একটা প্রশ্নের জবাব উনি দিলেন না বললেন এটার জবাব আমার জানা নাই এই 3টা প্রশ্ন কি 2টার জবাব দিলেন ওই 2টা কি আর যেটা খাজা বাবা বলে নাই ওটা ওসমান হারুনি বইলে দিছে এই প্রশ্নটাই বাকি হাই বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি তোরা জানা গুরে আর ধরে হাই বড় পীর আব্দুল কাদের
কি আর সাধ্য আছে, সাধ্য আছে, সাধ্য আছে, সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে? গাইব পীরের জীবনী, কত মুর্দার কালেবের ভিতর এনে দিলেন রুহানি। আমার কি আর সাধ্য আছে, গাইতে পীরের জীবনী, কত মুর্দার কালেবের ভিতর এনে দিলেন রুহানি। ওরে আমার কি আর সাধ্য আছে, গাইব পীরের জীবনী, মুর্দার কালেবের ভিতর এনে দিলেন রুহানি। বাইদিনহীন আলাউদ্দিন, বাইদিনহীন আলাউদ্দিন, বাইদিনহীন আলাউদ্দিন, মারো ফতের হয় খটি বাবা, মারো ফতের হয় খটি। দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয়ে যায় কানে। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, আগুন হয়ে যায় কানে। ভাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, আগুন হয়ে যায় কানে। ভাই বড় পীর আব্দুল কাদের, বড় পীর আব্দুল কাদের। আর একটি গান রেখে বসবো। আমার বড় পীরের বাড়ি, বেতন ছাড়া যাক না তোরা করি আশা করি। আমার বড় পীরের বাড়ি, বেতন ছাড়া যাক না তোরা করি আশা করি। আমার বড় পীরের ছিল এক চাকর, ওরে বেতন ছাড়া চাকরি করলো 18 বছর রে, 18 বছর। বেতন ছাড়া চাকরি করলো 18 বছর রে, 18 বছর। একদিন চাকর পীরের কাছে বিনয় করছে ভারী, একদিন চাকর পীরের কাছে বিনয় করছে ভারী, একদিন চাকর পীরের কাছে বিনয় করছে ভারী। বেতন ছাড়া দেখা তোরা করি আশা করি, আমার শামসু বাবার বাড়ি। বেতন ছাড়া দেখা তোরা করি আশা করি। চাকরে কি কয়, পীর বাবা আপনার দুয়া, চোর ডাকাত কত ওলি আল্লাহ হইয়া যায়, ওলি আল্লাহ হইয়া যায়। ওরে পীর বাবা তোমারই দুয়া, চোর ডাকাত কত ওলি আল্লাহ হইয়া যায়।
আমায় দয়া করে দিতেন যদি আউলিয়াটা করি বাবা, দয়া করে দিতেন যদি আউলিয়াটা করি বাবা, দয়া করে দিতেন যদি আউলিয়াটা করি। বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি আমার শামসু চান্দের বাড়ি, বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি আমার মরির বাড়ি, বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি আমার দয়া চাঁদের বাড়ি, বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি আমার দয়া চাঁদের বাড়ি, বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি। এই কথা শুনে বড় পীরা চুপ, তাই দেখিয়া চাকর বেটার রাগ হইয়াছে খুব রে, রাগ হইয়াছে খুব। অনেক কথা শুনে বড় পীরা চুপ, আরে তাই দেখিয়া চাকর বেটার রাগ হইয়াছে খুব রে, রাগ হইয়াছে খুব। রাগ হইয়া চলল বেটাই পীরের বাড়ি সারি, রাগ হইয়া চলল বেটাই পীরের বাড়ি সারি। বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি আমার শামসু বাবার বাড়ি, বৈরা মরির বাড়ি, বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি আমার বড় পীরের বাড়ি, যায় আর চাকর ফিরে ফিরে যায়, আল্লাহ বড় পীরের বাড়ি যেন আগুন লাইগা যায় রে, আগুন লাইগা যায়। ওরে যায় চাকর ফিরা 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 যায়, আরে বড় পীরের বাড়ি যেন আগুন লাইগা যায় রে, আগুন লাইগা যায়। আরে আগুন লাইগা ছাই হইয়া যাক বড় পীরের বাড়ি, আগুন লাগিয়া ছাই হইয়া যাক বড় পীরের বাড়ি, আগুন লাইগা ছাই হইয়া যাক বড় পীরের বাড়ি। আমার শামসু বাবার বাড়ি, বৈরা মরির বাড়ি, বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি আমার বড় এই কথা চাকুরা বলিল, ধাউ ধাউ কইরা অগ্নি আগুন জইলা উঠিল রে, আগুন জইলা উঠিল। এই কথা চাকর বলিল, ওরে আরে ধাউ ধাউ করে অগ্নি আগুন জইলাই উঠিল রে, জইলাই উঠিল। চাকর নিপতে কইল, নিপল আগুন জীবনীতে পড়ি, নিপতে কইল নিপল আগুন জীবনীতে পড়ি, নিপতে কইল, আরে নিপতে কইল, নিপতে কইল, নিপতে কইল, নিপল আগুন জীবনীতে পড়ি। বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি আমার শামসু বাবার বাড়ি, বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি। ওরে আমার দয়া চাঁদের বাড়ি, বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি আমার শামসু বাবার বাড়ি, বেতন ছাড়া দেখ না তোরা করি আশা করি। যা কয় চাকুর তাই হইয়া যায়, দৌড়াইয়া পড়ছে যাইয়া বড় পীরের পায়ে, বড় পীরের পায়ে, বড় পীরের পায়ে, যা কয় চাকর তাই হইয়া যায়।
বড় পীরের পায় পীর চাকরকে আউলিয়া বানায় জালালি দান করি চাকুরকে আউলিয়া বানায় জালালি দান করি চাকরকে আউলিয়া বানায় জালালি দান করি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি আমার শামসু চন্দ্রের আমার রোহিত চন্দ্রের আমার বৈরাবরী আমার তুলা চন্দ্রের আমার হাসিদ চন্দ্রের আমার রশিদ বাবা আমার আজিজ বাবা আমার শামসু বাবার বাড়ি ও করি বেতন ছাড়া দেখ না যাইয়ে করিয়া চাকরি